বৃশ্চিক রাশি, আপনাদের বলছি এই মাস কিন্তু আপনাদের একটা ইনকার্নেশনের সুযোগ রয়েছে। আগুনের মধ্যে দিয়ে হেঁটে বেরোবেন আপনি, এবং সেটা কিন্তু একদম নতুন আলোয়। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে নভেম্বর 2025 হলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনার জীবনে এখন ঘটবে রূপান্তর, ট্রান্সফরমেশন, যেখানে ভয়, অস্থিরতা বা সন্দেহের কোনো জায়গা নেই। এটা সেই সময় যখন আপনি আপনার ভাগ্যের লাগাম ধরবেন নিজের হাতে। কিন্তু মনে রাখবেন, আলোয় পৌঁছতে হলে ছায়ার পথ দিয়েই কিন্তু যেতে হয়। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাস কেমন যেতে চলেছে। শুধু কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে টাইম ফ্রেম দিয়ে আলোচনা করব, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কি হবে নভেম্বর মাসে, লাকি মন্ত্র কি হবে এবং লাকি মহা উপায় কি হবে। তাই চলুন ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন এবং কমেন্টস করবেন আপনাদের মতামত, আপনারা কেমন আছেন, কি ফল পাচ্ছেন, সমস্ত কিছু আমাকে কমেন্টস করবেন, এবং তার সাথে কোন কোন ক্ষেত্রে ফল পাচ্ছেন না সেটাও কিন্তু জানাবেন আমাকে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক অন্য বৃশ্চিক রাশিদের থেকে আলাদা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার যে লগ্ন, সেই লগ্নও আলাদা। রাশি এক হতে পারে, লগ্ন কিন্তু আলাদা। সেখানে আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, মানে যেটা আপনার সময়, সেটাও সবার থেকে আলাদা। আপনার যে বাস্তু, আপনার হাত, এই সমস্ত কিছুর ওপর কম্বিনেশনে ডিপেন্ড করে আপনি আপনার জীবনে এই সময় এই মুহূর্তে কতটা রেজাল্ট পাচ্ছেন কিংবা কোন কোন ক্ষেত্রে রেজাল্ট পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আমি বলবো আপনার হাতে একমাত্র রাস্তা, আপনি যে কোনো ভাবে হোক, যেখান থেকে হোক, যাকে দিয়ে হোক, আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। সেখানেই লুকিয়ে আছে আপনার সমস্ত ডাউট, সমস্ত প্রশ্নের উত্তর। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করুন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার জীবনের রেজাল্ট আপনি পাবেন। তাহলে চলুন দেখে নিই এই মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে। দেখুন, রবি আগেই বলেছি আপনার দ্বাদশ স্থান থেকে আপনার নিজের রাশিতে ঢুকবে কবে? 17 তারিখ। মঙ্গল আপনার রাশির অধিপতি কোথায় বসে আছে? আপনার নিজের রাশিতে বসে আছে। আবার বুধ 23 তারিখ আপনার রাশি থেকে বক্রী হয়ে উল্টো দিকে যাবে, মানে হচ্ছে তুলা রাশিতে চলে যাবে। শুক্র 2 তারিখে আপনার দ্বাদশ স্থানে নিজের ঘরে ঢুকবে তুলা রাশিতে, আবার সেখান থেকে 26 তারিখ আপনার নিজের রাশিতে প্রবেশ করে যাবে। বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে আছে, তুঙ্গস্থ এখানে বৃহস্পতি, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা এখনো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ভিডিওগুলো রয়েছে। রাহু আপনার চতুর্থ স্থানে রয়েছে, শনি আপনার পঞ্চম স্থানে রয়েছে এবং কেতু আপনার দশম স্থানে রয়েছে। চলুন এবার সেক্টর ওয়াইজ দেখে নেব। প্রথমেই আসবো আপনার স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন, রবি এবং মঙ্গল একসাথে 17 তারিখে আপনার রাশিতে, মানে আপনার ভেতরে শক্তি কিন্তু প্রবল থাকবে, কিন্তু অতিরিক্ত কনফিডেন্স থেকে ক্লান্তি বা জ্বরে পড়ার আশঙ্কাও থাকতে পারে। রাগ বা অস্থিরতা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে 17 থেকে 26 নভেম্বর। বৃহস্পতি নবম ঘরে ভাগ্যস্থানে, আগেই বলেছি, তাই ধর্ম চর্চা, প্রার্থনা বা মেডিটেশন বা ধ্যানই কিন্তু আপনার সেরা ওষুধ। তাই সকালবেলা একটু হাঁটুন আর রাত্রে জাগা এড়িয়ে চলুন। 26 নভেম্বর শুক্র যখন আপনার রাশিতে আসবে তখন কিন্তু মানসিক প্রশান্তি বাড়বে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন। কারণ 19 ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন। কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা
খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আর্থিক দিক থেকে বলবো এই মাসে টাকার প্রবাহ অত্যন্ত শক্তিশালী থাকবে, তবে খরচও বাড়বে। বৃহস্পতি আপনার নবম স্থানে বসে আছে, আগেই বলেছি, ফলে ভাগ্যের সহায়তা পাবেন, বিশেষ করে যারা আইন বা শিক্ষা বা কনসালটেন্সি পেশায় রয়েছেন। রবি মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাসে আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু ঝুঁকি নেওয়ার আগে ভেবে নিন। বুধ বকরি থাকার জন্য ভুল হিসাবের সম্ভাবনা রয়েছে। 26 তারিখের পর নতুন ইনভেস্টমেন্ট শুভ, আর জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু লাভ হবে ডিসেম্বরের শুরুতে। চলুন এবারে কথা বলবো আপনাদের লাভ লাইফের ব্যাপারে। দেখুন, প্রেমে অগ্নি পরীক্ষা আছে, কিন্তু একই সঙ্গে গভীরতাও রয়েছে। শুক্র যখন 26শে নভেম্বর আপনার রাশিতে প্রবেশ করবে, তখন পুরনো সম্পর্ক পুনর্জীবিত হবে অথবা নতুন করে কোথাও আকর্ষণ তৈরি হবে। তবে রবি এবং মঙ্গল এই দুজনের যুগল শক্তি সম্পর্ককে কখনো গরম কখনো ঠান্ডা করে তুলবে। প্রেমে সঠিক ব্যালেন্স আপনার সাফল্যকে নির্ধারণ করবে। ভুল বোঝাবুঝি দূর করতে একটু সফট টোনে কথা বলুন, কারণ আপনার একটি বাক্যই সম্পর্ক গড়তে বা ভাঙতে পারে। দেখুন, এবারে চলে আসবো আপনার এডুকেশনের ব্যাপারে। বৃহস্পতি নবম ঘরে থাকায় উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার কিন্তু সুযোগ খুলবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু বুধ বকরি থাকার জন্য মনোযোগের ঘাটতি হতে পারে। যারা রিসার্চ, সাইকোলজি বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষভাবে আশীর্বাদ স্বরূপ। তাই পড়াশোনা করবার আগে বা পড়া শুরু করবার আগে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করলে মনোসংযোগ যথেষ্ট পরিমাণে বাড়বে। চলুন এবারে কথা বলবো সেই সব বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। দেখুন, এই মাসে আপনি হবেন গেম চেঞ্জার। রবি এবং মঙ্গল আপনার রাশিতেই বসে আছে। আপনার নেতৃত্ব, আপনার সাহস আর আপনার সিদ্ধান্তই অফিসের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু বুধ বকরি থাকার কারণে কমিউনিকেশনের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে। আবার 23শে নভেম্বর থেকে ইমেল, রিপোর্ট বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে আছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। 26শে নভেম্বরের পর প্রমোশন বা নতুন পদে সুযোগ আসবে। চলুন এবারে কথা বলবো বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে। দেখুন, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এ মাসের রাগ এবং প্রেম দুটোই কাজ করবে। মঙ্গলের প্রভাবে আপনি নিজেকে প্রমাণ করতে চাইবেন, কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর আবেগকে যদি উপেক্ষা করেন তাহলে কিন্তু সংঘাত চরম হতে পারে। 26শে নভেম্বরের পর পরিস্থিতি শান্ত হবে এবং ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে আরো দৃঢ় করবে। আর পরিবারের ক্ষেত্রে বড় কারোর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপনি থাকলেও শেষ সপ্তাহ কিন্তু সেই জায়গাটাতে স্থিতিশীলতা আসবে। এবারে চলে আসবো আমি ব্যবসার ক্ষেত্রে। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা একটু মিক্স যাবে। প্রথম 3 সপ্তাহ চাপ থাকবে, প্রতিযোগিতা থাকবে এবং মানসিক টানাপোড়েন থাকবে, কিন্তু 26শে নভেম্বরের পর শুক্রের প্রভাবে সুযোগ আসবে। পুরনো ক্লায়েন্ট বা বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট আবার শুরু হতে পারে। যারা ফাইন্যান্স, প্রপার্টি বা কনসালটেন্সি সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে গাঢ় লাল বা ডিপ রেড এবং গোল্ডেন কালার বা সোনালী রং। এই রংগুলো মঙ্গল এবং রবির শক্তিকে ভারসাম্য রাখবে। বিশেষ করে মঙ্গলবার এবং রবিবার এই রঙের পোশাক পরলে সাফল্য কিন্তু দ্রুত আসবে। এবারে আসবো আপনাদের ক্ষেত্রে মহামন্ত্রের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং দুর্গায় নমঃ। প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা 28 বার করে এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্র আপনার অন্তরের অস্থিরতা এবং ভয় দুটোকেই দূর করবে। আপনার সাহস এবং সংযমে স্থিরতা দেবে। চলুন এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে মহা উপায় কি হবে। মঙ্গলবার সকালবেলা লাল ফুল এবং লাল চন্দন দিয়ে হনুমানজিকে অর্পণ করুন। একটি তামার কয়েন পকেটে রাখুন, মঙ্গলের শক্তিকে নিয়ন্ত্রণ করবে। আর শনিবারে কোনো গরিব মানুষকে আপনার সাধ্যমতো খাদ্য বস্ত্র দান করুন। সেই সাথে শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং লোহার বস্ত্র দান করুন। শনির কৃপা পাবেন এবং কর্মজীবনে বাধা দূর করবে। আর সার্বিকভাবে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে নভেম্বর মাস হলো অন্তরের ভেতরের যুদ্ধের সময়। আপনি যত ভয়, যত দ্বন্দ্বের মুখোমুখি হবেন ততই কিন্তু শক্তিশালী হয়ে উঠবেন। রবি এবং মঙ্গল বলছে নিজেকে বদলাও, তবেই কিন্তু বিশ্ব তোমার দিকে তাকাবে। তাই প্রতিদিন মনে মনে বলবেন ওম হ্রিং দুর্গায় নমঃ। এটাই আপনার কিন্তু আধ্যাত্মিক
আধ্যাত্মিক অস্ত্র, যা আপনাকে অন্ধকারের মধ্যে দিয়েও আলোর দিকে পৌঁছে দেবে। তাই আপনি কি প্রস্তুত সেই পুনর্জন্মের জন্য? তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ক্ষেত্রে আপনারা কি এক্সপেক্ট করছেন নভেম্বর মাসে। আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, পার্সোনাল কনসালটেশন চাইছেন, চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে বুক করতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক, আপনার মহাদশা, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃশ্চিক রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন, আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর পড়েছে। যে সঠিক উত্তরদাতা হবে তার জন্য থাকবে আমার থেকে সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধে 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।